হাই এভরিওয়ান, নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ক্রিসমাস ডে তো চলে এলো বন্ধুরা। এবারে ক্রিসমাস কেকটা কিন্তু তোমরা চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারো, একদম দোকানের মতো স্পঞ্জি প্লাম কেক। আর এটা সম্পূর্ণই এগলেস, তাই ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান সবাই কিন্তু ট্রাই করতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে টুটি ফুটি আর কিছুটা কালো কিশমিশ অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখছি। এই প্রসেসটা কিন্তু কেক বানানোর 2 ঘন্টা আগে করেছিলাম, তোমরা চাইলে 24 ঘন্টা আগেও করে নিতে পারো। এবার কেকটাকে বেকিং করার জন্য কড়াইয়ের ভেতর কিছুটা নুন দিয়ে কড়াইটাকে প্রিহিট করতে বসিয়ে দেব। এখন কেকের ব্যাটারটাকে তৈরি করে নেব। নিয়েছি 1 কাপ ময়দাটাকে একটু ভালোভাবে ছেড়ে নিতে হবে। এটা যেহেতু এগলেস কেক তাই কিছুটা মিল্ক পাউডার ব্যবহার করব। এখানে 2.5 চামচ মতো মিল্ক পাউডার দিয়ে নিচ্ছি। মিল্ক পাউডার দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। ব্যাটারটা গুলে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি দুধ। এটা নর্মাল টেম্পারেচারে থাকাই দুধ, আর দুধ কিন্তু নিয়েছি 1 কাপের থেকে একটু কম। এবার অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে এভাবে ফেটাতে হবে। দেখো ব্যাটারটা তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু খুব ঘন বা পাতলা নয়, এরকম মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার দিয়ে দিচ্ছি পাউডার সুগার। এখানে আমি 1 কাপের থেকে সামান্য কম পাউডার সুগার ব্যবহার করছি। ফাইন তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তেল দেওয়ার পর কিন্তু ব্যাটারটাকে আরও একবার খুব ভালো করে মিলিয়ে দিতে হবে। এখন দিয়ে দেব ড্রাই ফ্রুটের মধ্যে এখানে আমি কাজু বাদাম আর আমন্ড নিয়েছি। এবার ভিজিয়ে রাখা টুটি ফুটিগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স। এখন চিনিটাকে একটু ক্যারামেলাইজড করে নেব। কড়াই শুকনো খোলার ভেতর চিনি নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম জল দিইনি। দেখো চিনিটা কিন্তু এমনিই গলতে শুরু করেছে। আরও খানিকক্ষণ চিনিটাকে জ্বালিয়ে নেব। এরকম গ্যাজা উঠছে যখনই দেখতে পাবে তখন কিন্তু বুঝতে হবে যে প্লাম কেকের কালারের জন্য আমাদের ক্যারামেলাইজড রেডি। মিশ্রণটাকে কিন্তু কড়াই থেকে ডিরেক্ট ব্যাটারে দেওয়া যাবে না, সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি। উষ্ণ থাকা অবস্থায় ব্যাটারের ভেতর দিয়েছি, আবার বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে। এখন 1 চামচ বেকিং পাউডার 1/2 চামচ বেকিং সোডা অ্যাড করে দিয়ে ব্যাটারটাকে আরও একবার ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এখন যে পাত্রে কেকটাকে বানাবো তার গায়ে ভালোভাবে রিফাইন অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার দিয়ে নিয়েছি। 5 মিনিট পর ব্যাটারটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এখন কেক টিনের ভেতর ব্যাটারটাকে দিয়ে নেব। ওপর থেকে গার্নিশের জন্য আমি একটু এভাবে সাজিয়ে দিচ্ছিলাম। এবার কড়াইয়ের ভেতর বসিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 40 মিনিট ধরে কেকটাকে আমি কুক করে নেব। 40 মিনিট পর চলে এসেছি বন্ধুরা, তোমাদের সাথেও শেয়ার করব। চলো দেখো কেক কিন্তু আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি ভেতরটাও খুব ভালোভাবে পেকেছে। এই প্রসেসে তোমরাও একবার ট্রাই করে দেখো বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতেই একদম দোকানের মতো প্লাম কেক বানিয়ে নিতে পারবে। দেখো দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপির জন্য নবমিতা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু বন্ধুরা।